যথার্থই বলেছেন। এই দেশের বিনির্মাণে জুলাই যোদ্ধাদের যে অবদান, এটি আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অঙ্গহানি হয়েছে, আমার সহযোদ্ধারা শহীদ হয়েছেন। সুতরাং আমি ডাকসু নির্বাচন আমার দৃষ্টিতে, আমার সহযোদ্ধাদের দৃষ্টিতে আমরা দেখতে চাই, যিনি এই ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীদের কল্যাণে তার নিজের যতটুকু সমর্থন থাকবেন বিলিয়ে দিবেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, ডাকসু নির্বাচন আজকে ফ্যাসিস্ট 16 বছরের ফ্যাসিস্টকে তাড়নার ক্ষেত্রে বিতাড়িত করতে গিয়ে আবিদ যে ভূমিকা রেখেছিল, আমরা বাংলাদেশে দেখেছি যে কেউ কাউকে ছেড়ে যায় না। এই যে পরিচিত বাক্যটি, এই যে পরিচিত বাণীটি আপনারা একবার উপলব্ধি করবেন। প্লাস আমি শুধু এতটুকুই বলবো, ছাত্রছাত্রীদের, ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের বৃহৎ একটি বিদ্যাপীঠ, সুতরাং ডাকসু নির্বাচনে তার যে ভূমিকা, এগুলো ছাত্রছাত্রীরা, এই ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে যথার্থভাবে নেবেন বলে আমি আশা ব্যক্ত করি। আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, কথা বলার বাকস্বাধীনতার রাষ্ট্র হিসাবে দেখতে চাই। সেই সুবাদে যিনি এই আন্দোলনের নেপথ্যে এবং ছাত্রছাত্রীদের পাশে ছিলেন, ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষার্থীদের পাশে ছিলেন, বিগত দিনে পাশে ছিলেন, এমন একটি প্রিয় মুখ দেখতে পাচ্ছি, আবিদ ইসলাম খান। সুতরাং তার যে প্যানেল রয়েছে, আমরা আশা করি অবশ্যই এই প্রিয় ইউনিভার্সিটির, বাংলাদেশের বৃহৎ বিদ্যাপীঠ অবশ্যই তাদেরকে সমর্থন করবেন। আমরাও জুলাই যোদ্ধা হিসাবে তার প্রতি দোয়া এবং শুভকামনা রাখি। আপনি স্পেসিফিক আবিদকে বললেন, এর পিছনে তো অন্যান্যরা তো এই জুলাই যে যুদ্ধে ভূমিকা রেখেছে, তাদের কথা কেন? প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। আমরা সবই দেখেছি কারা কি ভূমিকায় ছিলেন। 17 বছর যারা রাজপথে নির্যাতন নিপীড়িত ছিল, তারা কতটুকু ভূমিকায় ছিল, হঠাৎ করে কারা ভূমিকায় এসে এই জুলাইকে ধারণ করতে চায়, জুলাইকে তাদের নিজের ক্রেডিট হিসাবে গ্রহণ করতে চায়। আমরা বাংলাদেশের জনগণ এবং আমরা জুলাই যোদ্ধারা যারা সম্মুখ সারিতে ছিলাম, আমরা গুলিবিদ্ধ হয়েছি, অঙ্গহানি হয়েছি এই দেশের জন্য, গণতন্ত্রের জন্য। আপনাদের বিশেষ করে গণমাধ্যম মুক্তভাবে বাক স্বাধীনতা নিয়ে আপনারাও প্রচারণা করবেন, মানুষ কথা বলতে পারবে, আমি কথা বলতে পারবো, আমরা কথা বলতে পারবো। এই স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে যখন আমরা বুক চিতিয়ে গুলির সামনে দাঁড়িয়েছিলাম, তখন দেখেছিলাম কারা সামনে ছিল, কারা পিছনে ছিল। সুতরাং আমরা কখনোকে সত্যকে আড়াল করতে পারবো না। যারই পরিপ্রেক্ষিতে আমি এই জন্য বলছি যে কেউ কাউকে ছেড়ে যায় না, এই যে বাণীটি আমাদের হৃদয়ে ধারণ করে, আমাদের ছাত্রছাত্রীদের হৃদয়ে ধারণ করে। সুতরাং আমি আশা করব এই বাংলাদেশের বৃহৎ বিদ্যাপীঠ তারা অবশ্যই এটা স্মরণীয় হয়ে রাখবে এবং এই যে প্রার্থীর কথা বললাম, আবিদ ইসলাম খান, ছাত্রছাত্রীদের পাশে থাকবেন। এবং আমরা চাই যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন, তাদের যে মৌলিক অধিকার, তাদের যে পড়াশোনার যে সিস্টেমটি, তা যথার্থ হোক, তারা যথার্থভাবে এই ইউনিভার্সিটিতে পাক। এটার জন্য প্রার্থী হিসাবে আমি আমার জুলাই যোদ্ধা হিসাবে এবং বাংলাদেশের জুলাই যোদ্ধা সংগঠনের নেতৃত্ব দানকারী হিসাবে আমি মনে করি আবিদ ইসলাম খান একজন, এর কোনো বিকল্প হতে পারে না। কারণ সে মৃত্যুকে উপেক্ষা না করে সবাইকে সংগঠিত করেছিল। সে একটি সংগঠন চালানোর দক্ষতা রাখে। সুতরাং আমি যথার্থ মনে করি। ধন্যবাদ। জি, আপনার নাম আর পরিচয়টা বলবেন? আমি আমিনুল ইসলাম ইমন। এই 24-এর গণ অভ্যুত্থানে আমি সরকারি গেজেটভুক্ত এতে রয়েছি, আমার ডান পায়ের ডিভাইস পরিহিত।